বাড়ি ঘর জায়গা জমি কখনো সন্তানদের নামে লিখে দেবেন না। আপনার ঘরে আপনি বসবাস করবেন। গল্পটি শুনুন, হয়তো আপনার বৃদ্ধ বয়সে এসে কাজেও লাগতে পারে। মোহাম্মদ করিম সাহেব বেশ কিছু মাস ধরে কিছু আন্দাজ করতে পারছিলেন। করিম সাহেব তার চাকরি থেকে 3 বছর হলেন রিটায়ার্ড করেছেন। কর্মস্থানে করিম সাহেব বেশ উচ্চ পদেই ছিলেন। মোটা একটা অঙ্কের পেনশন তিনি পান। করিম সাহেবের স্ত্রী মারা গিয়েছেন বহু বছর আগে। করিম সাহেব নিজের হাতে 2টা সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করেছেন। বাবা মা দুজনের আদর স্নেহ ভালোবাসা দিয়ে 2টা সন্তানকে মানুষের মতো মানুষ বানিয়ে বেশ বড় একটা চাকরি বাকরি করার পজিশনে পাঠিয়ে দিয়েছেন। এরপরে বড় ছেলেকে বিয়ে দিলেন, তার একটা নাতি হলো। করিম সাহেব তার মনে আনন্দ আর রাখতে পারেন না। এরপরে তার ছোট ছেলে নিজের পছন্দ অনুযায়ী বিয়ে করে। করিম সাহেবের রিটায়ার্ড হওয়ার আগেই তার বড় ছেলেকে বিয়ে দিয়েছিলেন। রিটায়ার্ডের পরে তার ঘরে ছোট বৌমা এসেছে। মোহাম্মদ করিম সাহেব তার নাতিকে নিয়ে বেশ ভালোভাবে সময় কাটান। সংসারের বেশ ভালো একটা খরচ করিম সাহেব বহন করেন। একদিন সকালবেলা ইজি চেয়ারে বসে করিম সাহেব খবরের কাগজ পড়ছিলেন। হঠাৎ করেই তার বড় বৌমার গলার আওয়াজ পেলেন, আজকে বাড়িতে বাজার কম আছে, রাতে রান্না হবে না। এই বাড়িতে তার ছেলেদের বয়সে বড় একটা কাজের লোক আছে, নাম তার জয়নব। মাতৃহারা সেই 2 ছেলেকে মায়া মমতা দিয়ে আগলে রেখেছে জয়নব বলে বসলেন, বাজার শর্ট থাকলে সমস্যা নেই, ভাইজানরা কেউ একজন এনে দেবে। তখন বড় বৌমা উঠে বসলো, কেন, বাবা তো বসেই আছে, বাবা বাজার করে নিয়ে আসলে সমস্যা কি? রেগুলার রোজ তো বাবা বসেই থাকে, তো প্রতিদিনের বাজারটা বাবা করলেই তো হয়। করিম সাহেব ইজি চেয়ারে বসে কথাটা সম্পূর্ণভাবে শুনলেন। তখনই করিম সাহেব বুঝতে পারলেন এই সংসারে তার প্রয়োজন ফুরিয়েছে। তিনি নিজের মনকে বুঝালেন, মন তুই তৈরি থাক। পরের দিন সকালবেলা করিম সাহেবের বড় ছেলে রাগি রাগি গলায় তার স্ত্রীকে বলছে, কি ব্যাপার, আমার শার্টটা তুমি লন্ড্রি থেকে এখনো আনাওনি? তখন তার স্ত্রী বলল, না, আমার যাওয়ার সময় হয়নি। ছেলে বলে বসলো, কেন, বাবা তো বসেই থাকে বাড়িতে, বাবাকে একটু লন্ড্রি থেকে আমার শার্টটা নিয়ে আসতে পারলো না? কথাটি করিম সাহেব পাশের ঘর থেকেই শুনতে পারলেন। 2 দিন পরে করিম সাহেব সকালবেলা ব্রেকফাস্টের টেবিলে আসতেই দেখলেন সবাই সবার মতো রেডি হয়ে বসে আছে ব্রেকফাস্টের টেবিলে। জয়নব সবার প্লেটে খাবার পরিবেশন করে দিচ্ছে। করিম সাহেব টেবিলে এসে বসাতে বড় ছেলে বলল, বাবা, তোমার সাথে একটা কথা আছে। করিম সাহেবের বুঝতে বাকি রইল না এরা সবাই মিলে কিছু একটা প্ল্যান করেছে। বড় ছেলে বলল, বাবা জানো, কালকে অফিসের কাজে গাজীপুরে গিয়েছিলাম। যে ফাঁকে ওখানকার দর্শনীয় জায়গাগুলো দেখতে বেরিয়েছিলাম। দেখলাম নদীর ধারে স্বাস্থ্যকর একটা পরিবেশে বেশ বড় সড়ো সুন্দর একটা বৃদ্ধাশ্রম রয়েছে। দেখে ভাবলাম তুমি ওখানে মনোরম পরিবেশে খুব ভালোভাবে সময়টা কাটাতে পারো, শেষ জীবনটা ওখানে খুব সুন্দরভাবে পার হবে। আমরা মাঝে মাঝেই তোমার সাথে দেখা করতে যাবো আসবো। কিরে ভাই, তুই কি বলিস? ছেলে বলে বসলো, বেশ ভালো হবে। করিম সাহেব তখন বললেন, সবই তো শুনলাম বাপরে, কিন্তু তোমরা যেরকম আমাকে নিয়ে ভাবো, আমিও তো তোমাদের জন্য ভাবি। আমারও একটা প্রস্তাব আছে তোমাদের জন্য। বরং তোমরা একটা সুন্দর মনোরম পরিবেশ দেখে বাড়িটারে ঠিক করে সেখানে তোমরা সবাই গিয়ে থাকো। আসলে এই বাড়িটা তো আমারই, আর পেনশনও আমার মোটামুটি বেশ ভালো একটা অঙ্কের টাকা আমি পাই। জয়নব মাকে নিয়ে আমরা বাপ বেটি বেশ ভালোভাবে দিন কাটাতে পারবো। তোমরা মাঝে মাঝে আসবে যাবে, দেখা সাক্ষাৎ করে যাবে। এভাবে এক ঝটকায় একটা কথায় করিম সাহেব ছেলেদেরকে বাজিমাত করে দিলেন। কথা বলা শেষ করে জয়নবকে বললেন, মা জয়নব, লুচিগুলো তো ঠান্ডা হয়ে গেল, একটু গরম করে নিয়ে আয় তো। করিম সাহেবের 2 ছেলে আর 2 ছেলের বউ রীতিমতো হতভম্ব হয়ে বসে রইল। দিনকাল পাল্টাচ্ছে, তাই যোগ্য জবাব দেওয়ার জন্য সময় তৈরি থাকা উচিত। আপনার সন্তান যোগ্য হলে তাকে সবকিছু দিয়ে দিন, কিন্তু যোগ্য না হলে হিসাব করে সিদ্ধান্ত দিন, না হলে ভবিষ্যতে আপনাকে বড় বিপদে পড়তে হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।